আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশ ফুটবল ফ্যান্স। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের মেয়েরা অর্থাৎ প্রমিরা ফুটবলাররা একটা ইতিহাস তৈরি করেছে। প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে এই দলটা এবং যে স্টাইলে তারা ব্যাক টু ব্যাক ম্যাচে প্রতিপক্ষকে হারিয়েছে, মিয়ানমারকে 2-1 ব্যবধানে তারা হারালো এবং এর আগের ম্যাচে রীতিমতো 7-0 গোলে তারা বিধ্বস্ত করেছে বাহরাইনকে। এবং এই প্রেক্ষিতে বাংলাদেশের ফুটবলের, বিশেষ করে প্রমিরা ফুটবলের বর্তমান এই অবস্থা নিয়ে অবশ্যই আপনাকে পজিটিভলি দেখতে হবে। অবশ্যই এই মেয়েদেরকে প্রশংসার জোয়ারে ভাসাতে হবে, কারণ একটা ভীষণ রকমের চেষ্টা এখানে ঋতুপর্ণাদের ফুটবলে আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও দেখা গিয়েছে বাংলাদেশের ওভারঅল প্রমিরা ফুটবলারকে যদি আপনি আসলে দেশের পুরুষ ফুটবলারদের সাথে কম্পেয়ার করেন, অর্জনের দিক থেকে আসলে নারীরা এগিয়ে আছে, এটা স্বীকার করতে বিন্দুমাত্র আসলে এখানে সংকোচ থাকার কথা নয়। এখানে আর কোনো ইফস অ্যান্ড বাটস, কোনো রকমের আসলে যদি কিন্তু প্রশ্ন রাখার কোনো সুযোগ নেই। প্রাপ্য কৃতিত্ব এখানে বাংলাদেশের মেয়েদেরকে কিন্তু দিতে হবে। তবে এ দুটো জয় এবং সি গ্রুপে একেবারে 6 পয়েন্ট অর্জন করা, একটা ম্যাচ হাতে রেখে এশিয়ান কাপের এই টিকিটটা নিশ্চিত করা, এগুলোকে ছাপিয়ে আরও একটা ব্যাপার আছে এবং আমার কাছে মনে হয় একটা এক্সাম্পল কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে। এবং আমি যিনি সেই এক্সাম্পলটা সেট করেছেন সেই কোচ সম্পর্কে একটু আলোচনা করতে চাই আজকের এই ভিডিওতে। আমি আর প্লেয়ারদের প্রসঙ্গে গেলাম না, কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস বোঝানো, যেটা আসলে হাবিয়ার কাবরেরা কিংবা বাংলাদেশের পুরুষ দলটা যেভাবে চলছে সে প্রেক্ষিত খুবই জাস্টিফাইড। পিটার বাটলার আপনারা নিশ্চয়ই জানেন, যারা ফুটবল ফলো করে থাকেন কিংবা না জানলেও সমস্যার জায়গা দেখি না। বাংলাদেশের প্রমিরা দলের বর্তমান কোচ পিটার বাটলার কিছুদিন আগেও কিন্তু খুবই কঠিন একটা সিনারিওতে তিনি ছিলেন। সাবিনা থেকে শুরু করে দেশের সিনিয়র ফুটবলাররা রীতিমতো বিদ্রোহ করা শুরু করেছিলেন এবং বাটলারের বিরুদ্ধে এমন অভিযোগ করছিলেন যে আপাত দৃষ্টিতে প্রথম অর্থাৎ ফার্স্ট লুকে মনে হচ্ছিল যে এই ইংলিশ কোচ শেষ পর্যন্ত এত বেশি কড়া শাসনে এই নারী ফুটবলারদেরকে রেখেছেন যে আসলে তার কাছ থেকে মুক্তি পেতে হবে। তবে আমরা সময়ের সাথে যত গভীরে গিয়েছে, যদিও এটা একটা বিতর্কিত ব্যাপার, অনেকে আমার সাথে ডিসঅ্যাগ্রি করতে পারেন, আমি শুধুমাত্র আমার পার্সোনাল ওপিনিয়ন দেখাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ডিসিপ্লিনের জায়গা থেকে পিটার বাটলার যে সিদ্ধান্তটা মাত্র কয়েক মাস আগে নিয়েছিলেন এবং প্রমিরা ফুটবলে সিনিয়র প্লেয়ারদের ওই বিদ্রোহের মুখে তিনি যেভাবে শক্ত ছিলেন, যেভাবে এত সিনিয়র প্লেয়ারদেরকে বাদ দিয়ে বসিয়ে শেষ পর্যন্ত মাত্র 13 জনের মতো প্লেয়ার টিকেছিলেন, অধিকাংশ ইয়াং, তাদেরকে কেন্দ্র করে নতুন করে দলটা তৈরি করার সে সাহসটা দেখিয়েছেন এবং এই কাজগুলো তিনি যতটা নীরবে নিভৃতে করেছেন, কোনো রকমের প্রেস কনফারেন্স, কোনো রকমের এ ব্যাপারটাকে বাড়তে না দিয়ে শুধুমাত্র ওই প্লেয়াররা যারা কিনা তার স্ট্রিক্টলি একেবারে ফলো করা, সেট করা সে ডিসিপ্লিনারি ম্যানারগুলো মানতে পারবে, শুধুমাত্র সে ফুটবলারদেরকে কেন্দ্র করে তিনি যে দলটা তৈরি করেছেন সে দলটা বর্তমান আমরা সময়ে দেখতে পাচ্ছি। এবং পিটার বাটলার এখানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটা ফুটবল টিমের মূল কাণ্ডারি, মূল ডিরেক্টর, মূল অধিনায়ক আসলে দিন শেষে কোচ যদি ঠিক থাকেন, তিনি যদি একটা মানদণ্ড সেট করেন এবং বাকি প্লেয়ারদের হোক সেটা যত বড় মাপের প্লেয়ার, তাদেরকে কেন্দ্র করে যদি আসলে তিনি সে ডিসিপ্লিন, সে মানদণ্ড অনুযায়ী তাদেরকে ট্রেনিং করাতে পারেন এবং কঠোর নিয়মের মধ্যে তাদেরকে আনতে পারেন, যে কোনো দলেরই কিন্তু অবিস্মরণীয় অর্জন করা সম্ভব, যেটা বাংলাদেশ দলের এই মেয়েরা করে দেখিয়েছে। এবং পিটার বাটলার তার জায়গা থেকে জিতে গিয়েছেন। সবচেয়ে বড় জয় এখানে পিটার বাটলারের হয়েছে, তিনি ক্লিয়ার কাটভাবে দেখিয়েছেন ফুটবলের একজন কোচের কাছে যখন ট্যাকটিক্স থাকে, একজন কোচের কাছে যখন ভিশন থাকে, তখন তিনি একেবারে নতুন করে একটা দল তৈরি করেও আগের চেয়ে বেটার রেজাল্টও আনতে পারেন। এখন কেন এই কথাগুলো বলছি, কারণ হাবিয়ার কাবরেরাকে কেন্দ্র করে একটা লম্বা সময় ধরে কিন্তু আমরা আলোচনা করছি আসলে কাবরেরা বাংলাদেশের ফুটবলে পুরুষদের এই দলটাতে কতটুকু এফোর্ট দিচ্ছেন, আরও বেশি এফোর্ট দেওয়ার সুযোগ আছে কিনা, ঘরোয়া ফুটবলে তিনি যথেষ্ট ম্যাচ দেখছেন কিনা, জাতীয় দলের ফুটবলে সিলেকশনে তিনি আসলে সিন্ডিকেটের যে একটা কালো থাবা আছে সেখান থেকে নিজেকে দূরে রাখতে পারছেন কিনা, তিনি সিলেকশনগুলো পারফেক্টলি করতে পারছেন কিনা। জাতীয় দলে আপনি কিন্তু একটু কান পাতলেই প্রবাসী ফুটবলারদেরকে কেন্দ্র করে কিছুটা হলো ব্রিটিশনা জাতীয় দলের সংশ্লিষ্ট অনেক মানুষের মধ্যে দেখতে পান, সিনিয়র ফুটবলারদের কারো মধ্যে দেখা যায়, আবার দেশের ফুটবলারদের মধ্যে দেখা যায়, সাবেক ফুটবলারদের মধ্যে সিলেকশন প্যানেলে যারা আছেন তাদের মধ্যেও কিন্তু কিছুটা হলো বিরক্তির ভাব দেখা যায়। এগুলোকে হাবিয়ার ক্যাবরেরা কতটুকু ওভারলুক করে শুধুমাত্র তার যে মোটো ভিশনটা আছে আর আদৌ সে ভিশনটা আছে কিনা, সে লক্ষ্যে তিনি কাজ করতে পারছেন কিনা, এগুলো নিয়ে প্রশ্ন করার অনেক সুযোগ আছে। এর আগে জাতীয় দলে কোনো একটা নির্দিষ্ট ক্লাবের প্রতি বেশি পরিমাণ আসলে প্রেম দেখিয়ে ফেলেছেন কিনা, এমন টাইপের অভিযোগ ছিল। আমার কাছে মনে হয় হাবিয়ার ক্যাবরেরা এবং পিটার বাটলারকে যদি আপনি পাশাপাশি রাখেন, ক্যাবরেরার চেয়ে এখানে আসলে বাটলার ভিশনারি জায়গা থেকে বেটার
এক্সাম্পল সেট করেছেন। কাবরেরার এখনও সময় আছে কিনা আমি জানি না, তবে আমার কাছে মনে হয় দেশের ফুটবলে পুরুষ দলেও কিন্তু এমন মেন্টালিটির একজন কোচ দরকার, যিনি তার যে মটোটা সেট করবেন, যে ডিসিপ্লিনটা সেট করবেন, যে নিয়মকানুনগুলো সেট করবেন, সেটার ক্রাইটেরিয়াতে হোক সেটা বড় কোনো ক্লাব থেকে আসুক, হোক সেটা সিন্ডিকেটের বিশাল প্রভাব থেকে আসুক, সেগুলোকে মুক্ত করে একেবারে ফেয়ার জাজমেন্ট করতে পারবেন। পিটার বাটলার কিন্তু ফেয়ার ছিলেন। ওই সময় যাদের মনে হয়নি তাদের এখন স্বীকার করতে হবে, হাবিয়ার কাবরেরা থেকে শুরু করে যারা পুরুষ দলের আশেপাশে আছেন তাদেরকেও কিন্তু আরও অনেক ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হবে। ধন্যবাদ সবাইকে।